মাসের বাচ্চা সামলে মাত্র 1.5 ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজ আমি যেভাবে টার্গেট নিয়ে করি। মাই ডেলি মর্নিং রুটিন। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকেও, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, আজকের ব্লগটা না বড়মা নাড়ু করা দিয়েই আরম্ভ করলাম। তো সকালবেলায় না বড়মা কালকে সন্ধেবেলায় নাড়ুর পাকটা করে রেখেছিল, আর এই যে সকালবেলায় নাড়ুগুলো সব পাকিয়ে নিচ্ছিল। তো ভাবলাম ঠাকুর ঘর থেকেই আজকে ওই বড়মা নাড়ু পাকানো দিয়েই ব্লগটা শুরু করি। তো তারপর এই যে দেখো, ছেলের জন্য আপেল কেটে ছোট ছোট করে কুচি করে আর কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো ছেলে সকালবেলায় তো দুধ খেয়েছে, তো তারপর না এই আপেল সেদ্ধটা খাবে। তো সেটা সেদ্ধ করতে দিয়ে এদিকে ছেলেকে নিচে খেলতে দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ছেলে তো এখন ভালোই বসতে পেরে গেছে আর হামা দিতেও পেরে গেছে। তো ছেলেকে একটু লক্ষ্য রাখতে হয়, এই যা। তো দেখো, ছেলেকে না চামচ থালা বাটি দিয়ে দিলেই ও দিব্যি খেলা করে। তো একবার বাটি বাজাচ্ছে আর একবার থালা বাজাচ্ছে, আর কত রকম যে মুখের ভঙ্গি করছে তার ঠিক নেই। তো তারপর দেখো, ছেলেকে না খেলতে দিয়ে আমি এদিকে আমার সমস্ত রুমটাই বাগিয়ে নেব ভাবলাম। তো প্রথমেই রুমের এই দিকটা মানে বিছানার এই দিকটা কী করলাম বলো তো, ভালো করে ঝেড়ে বালিশগুলো গুছিয়ে আর ছেলের বিছানাগুলো একদিকে করে দিচ্ছি। তো তারপর শুধু ছেলের বিছানাটাই গুছোতে রইল আর কি। তো তারপর কালকে কি করেছিলাম, ছেলের যেই বিছানার ওয়ারগুলো সব কাচতে দিয়েছিলাম, তো সেগুলো সব কেচে শুকিয়ে গিয়েছিলো। তো সকালেই না ওয়ারগুলো সব পরিয়ে নেব। আর এই কাঁথাগুলোর ওয়ার করলে না বেশ ভালো থাকে, পরিষ্কার থাকে। মানে কাঁথাটার থেকে ওয়ারটা খুলে নিলে, কাচ কেচে দিলে তাহলে পরিষ্কার হয়ে যায়, আবার একবার রোদে দিয়ে দিলে বাস। তো তারপর ভালো করে পরিয়ে দিলাম, পরিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর ছেলের জানো তো দুটো বালিশ করেছি। তো একটা বালিশ রাতের দিকে দিই আর একটা বালিশ দিনের দিকে দিই। তো বালিশের দুটো ওয়ারই খুলে কেচে দিয়েছিলাম। তো দুটো ওয়ারই কী বলো তো পরিয়ে নিয়েছি। আর এভাবে না নরম কাপড় দিয়ে ওয়ার বানালে না খুব ভালো হয়। আর আমি আমার ছেলের সমস্ত জিনিসটাই সুতির ব্যবহার করি। তো এমনকি ছেলেকে শীতের টুপিটা পর্যন্ত সুতির পরাই আর কি। তো তারপর দেখো, ছেলের এদিকে আমার গোটা রুম লণ্ডভণ্ড করে রেখেছে। তো নিচেতে তো যা ছিল সব ফেলে খেলা করছে। তো বিছানাটা ভালো করে গুছিয়ে ঝেড়ে নিলাম। তো তারপর মেয়ের কিছু জামা ছিল এখানে, সেগুলো ভালো করে ভাঁজ করে আলনার মধ্যে গুছিয়ে রাখছি। তো এখানটা বেশিরভাগ মেয়ের জামা প্যান্টই থাকে, আর বাদ বাকি কিছু জিনিস থাকে। তো তারপর ছেলেকে একবার করে দেখতে দেখতে ভাবলাম ড্রেসিং টেবিলটাও একবারে গুছিয়ে নিই। তারপর উপরের দিকে কাঁচটা ভালো করে কলিন দিয়ে মুছে নিচের দিকটাও পরিষ্কার করে সব তুলে তুলে মুছে নেব। আর কি বলো তো, এগুলো না রোজকার একটু করে মোছামুছি না করলে ধুলো পড়ে সাদা হয়ে যায়। আর ধুলো পড়তে একদমই দিই না, একদিন ছাড়া ছাড়াই এগুলো পরিষ্কার করার চেষ্টা করি। তো ওদিকে তো আলমারিটাও আছে পরিষ্কার করতে, আর বাড়ির রুমের যে তো ওই কোণের তাকটা আছে সেটাও পরিষ্কার করে নিই মাঝে মধ্যে। তো ওদিকটা কালকেই পরিষ্কার করেছি, আজকে ভাবলাম এদিকটা পরিষ্কার করে নিই। তো আলনাতে মেয়ে জামা কাপড়গুলো গুছিয়ে দিলাম, তারপরে ড্রেসিং টেবিলটাই বাগিয়ে নিচ্ছি। আর কি বলো তো, মেয়ের না এই 3 দিন এখন, আজকে নিয়ে 3 দিন হলো পরীক্ষা। তো সকালেই মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন পরীক্ষা বলে না মেয়ে স্কুলে টিফিন নিয়ে যাচ্ছে না। তো সেই জন্যই আর কি সকালে টিফিন বানাতে হচ্ছে না। তো এদিকে ছেলে দেখো দেয়ালটা ধরে ওঠার চেষ্টা করছে একটু একটু করে। তো আপেল সেদ্ধটা রেডি হয়ে যেতেই ছেলেকে ম্যাশ করে এদিকে চামচে করে খাইয়ে দিচ্ছি। আর ছেলে এত দুষ্টু হয়েছে, নিজে হাতে খাওয়ার বায়না করছে। তো ছেলে না এখন না হাতে লেবু বা আপেল কেটে দিলে নিজে হাতে খাওয়ার চেষ্টা করে। তো ওকে নিজে হাতে খাওয়ার চেষ্টাটা করতে দিই। তো লেবু না ছোট ছোট করে কেটে ছেলের হাতে দিয়ে দিই, ও দিব্যি চুষে খায় আর কি। তো তারপর ছেলেকে দেখো ঘুম পাড়িয়ে দিলাম। তো ছেলে এখন ঘুমাচ্ছে। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিই, আজকে এবারে সংসারের কাজগুলো ধরে নিচ্ছি। তো ছেলে তো মোটামুটি সকাল থেকে 1.5 ঘন্টা ঘুমায়। এর মধ্যেই আমাকে সংসারের সমস্ত কাজ সেরে, খাওয়া রান্না সমস্ত সেরে আর কি স্নান টান করে নিই। তো ছেলে উঠতে করতে আমার সমস্ত কাজই সারা হয়ে যায়। তো তারপর আমার রুমটা ভালো করে ঝেড়ে ঝাঁট দিয়ে চলে এলাম। তারপর দেখো এই রুমের মধ্যে চলে এলাম। তো হাটবারে না আনারস নিয়েছিল। তো আনারসের যে গাছটা উপরে হয় সেটা শুধু তো আর ফ্রিজে ভরা যায় না, সেজন্য আনারসটা থেকে গাছটা আলাদা করে কেটে ফ্রিজের মধ্যে কুড়িয়ে দিলাম। তো
তো তাহলে আর কি ভালো থাকবে। তো তারপর কিছু কাটা সবজিও বাইরে রাখা ছিল, সেগুলো সব ফ্রিজের মধ্যে ভরে দিলাম। আর কি বলো তো, ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য না মাঝে মধ্যেই ভিতরটা আমি ডিপ ক্লিন করে নিই। তো তারপর এই যে যে খোলাগুলো ছিল সেগুলো সব বাইরে ফেলে দেব। আর গাছটা শুধু নিয়ে চলে যাচ্ছি। আর এই আনারসের গাছটা জানো তো, মাটিতে পুঁতে দিলে না বেশ সুন্দর গাছ হয়ে যায়। তো আমাদের গোয়াল বাড়িতেও বেশ কয়েকটা আনারসের গাছ বসিয়ে দিয়েছি। তো আগের বছরের একটা আনারসের গাছ খুব সুন্দর বড় হয়েছে, ওটা মনে হচ্ছে সামনের বছরই আনারস ধরে যাবে। তো সেজন্য আনারস থেকে গাছগুলো আলাদা করে না মাটিতে বসিয়ে দিই, ফেলে দিই না আর কি। তো সেটা বাইরে রেখে এলাম, রেখে এসে এই যে রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আনারসটা কাটলাম, তো তো কিছু নোংরাগুলো পড়েছিল, তো পরিষ্কার করে ঝাড় দিয়ে সব বাইরে ফেলে দিলাম। তো তারপর রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা কি বলো তো, মাঝে মধ্যেই ঝাড়ু দিয়ে না হলেও ঝাঁটা দিয়েও না যতটা নাগাল যায় কিছুটা করে ঝেড়ে দিই। আর লাইটের কাজটাই না বেশি মাকড়সায় ঝুল করে দেয় আর পোকাগুলো ঝুলতে থাকে, সেই জন্য লাইটের কাজটা প্রায় দিনই আমি ঝেড়ে দিই। আর এখানে তো খাবার বাড়া হয়, মাকড়সার ভয়টাই সব থেকে বেশি। আর এখন এত মাকড়সা আর টিকটিকির উৎপাত বেড়ে গেছে, তো সব দিকেই টিকটিকি পটি করে রেখে দিচ্ছে। তো ওটা তো পেটে গেলে খুবই ক্ষতি হবে। তো সেই জন্য সবসময় লক্ষ্য রাখতে হয় যে কী করে কী করি, যা করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো এই রুমের মধ্যে দেখো বালিশের ওয়ারগুলো কাঁচা হয়েছিল, তো ভাবলাম বালিশের ওয়ারগুলো সব আগে পরিয়ে দিই, তারপর বিছানাটা ঝেড়ে বাগিয়ে ঝাঁটপাটটা দেবো আর কি। তো সেই জন্যই বালিশের ওয়ার দুটো পরিয়ে দিলাম, তারপর ব্ল্যাঙ্কেটটা ভালো করে ভাঁজ করে নিয়ে বিছানাটা বাগাবো। আর এদিকে দেখো রাতের দিকে না বৃষ্টি হচ্ছে বলে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, প্রতিদিনই না ব্ল্যাঙ্কেট গায়ে নিতে হচ্ছে। আর এই হালকা ব্ল্যাঙ্কেটগুলো খুবই ভালো, মানে অল্প ঠান্ডার পক্ষে খুব উপযোগী। আর আমি না ব্ল্যাঙ্কেট গায়ে দিতে পারি না এখন, আমি ওই বিছানার বেডশিট একটা থাকে বিছানার মধ্যে, তো সেটাই রাতের দিকে গায়ে দিই। তো দুপুরের দিকেও না আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো দুপুরের দিকেও হালকা পাতলা বৃষ্টি হলো, আর বেশ হাওয়াও দিচ্ছিল খুব ঠান্ডা ঠান্ডা। তো ছেলেকে তো দুপুরে স্নান করিয়ে একটা হালকা কনুই পর্যন্ত জামা পরিয়ে দিয়েছিলাম। তো এই ওয়েদারই ছেলে ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে। তো সেই জন্যই আর কি ছেলেটা সব সময় ছেলের খেয়াল রাখার জন্য ওয়েদার মতো ওদের যত্ন নিতে হয়। তো এদিকে দেখো রুমগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল, শুধু ডাইনিংটাই বাকি ছিল। তো ডাইনিংটা থেকে নোংরাগুলো নামিয়ে এই যে সিঁড়ির তলাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, মানে ছেলে যখনই ঘুমায় তখনই না কাজগুলো করে নিলে খুব সুবিধা হয়। ছেলে উঠে পড়লে আমার একটা কিচ্ছু কাজ হয় না। এমনকি যেদিনকে ছেলে উঠে পড়ে খেতে খাওয়ারও পর্যন্ত সময় পাই না, তো মাকে বা বড় মাকে দিয়ে তারপরই খেতে পাই। তো তারপর তো মেয়ের তো পরীক্ষা চলছে, মেয়ে তো এক্ষুনি চলে আসবে, 10টা বাজলেই। তারপর ওকে মুড়ি খেতে দিই, ওকে স্নান করানোর জন্য সব রেডি করে দিই। তারপরে স্নান করে মেয়ে আবার টিউশনে বসে পড়ে। তো সেই জন্য ওর পিছনেও আমার কিছুটা সময় চলে যায়। শুধু যে ছেলের দেখাশোনা করতে হয় তাও নয়, মেয়েকেও অনেকটা সময় দিতে হয়। তারপর তো ওর গান বাজনা পড়াশোনা এসব তো আছেই। তো সব মিলিয়ে অনেকটাই সময় আমার লেগে যায়। তো যাই হোক দেখো এদিকে জলখাবারে লাউ আর আলুর তরকারি বসিয়ে দিয়েছি। তো লাউটা না একটু নরম হয়ে যেতে একটু মানে নুন দিয়ে সেদ্ধ করে নিলে জল বেরিয়ে যায়। তো লাউটা বেশ নরম হয়ে গেছিলো। তো তারপর লাউটা সেদ্ধ করে রেখেছিলাম বলে না তরকারিটা তাড়াতাড়ি হয়ে গেল আর কি। তো তরকারিটা নামিয়ে দিয়ে এসে আমি এদিকে রুমটা মুছে নিচ্ছি। তো আজকে এই কাপড় দিয়ে রুমটা মুছছি, তার কারণ হচ্ছে ওই ওপরের দিকে যে দেয়ালগুলো সকালে দেখতেই পেলে ছেলে বারে বারে দেয়াল ধরে উঠে পড়ছে। আর এই দেয়ালগুলো তো অনেক নোংরা থাকে, তো সেই জন্য ভাবলাম আজকে একটু দেয়ালগুলো পরিষ্কার করে মুছে দেবো। আর স্ট্যান্ডে করে মুছলে এই দেয়ালগুলো তো মোছা যায় না, সেই জন্যই আর কি আজকে এই কাপড় দিয়ে হাতে করেই দেয়ালগুলো সব পরিষ্কার করে মুছে তো মুছছিলাম। তো ভাবলাম যে এই দরজার পাল্লাটাও একটু ভালো করে মুছে পরিষ্কার করে দিই। তো সচরাচর তো স্ট্যান্ডে করে মুছি, এগুলো না মোছা হয় না। তো আজকে দেখো পরিষ্কার করে সব মুছে দিলাম। তো এদিকে আমার সব সমস্ত কাজ সারা হয়ে গেছে, ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল। তো ছেলেকে খাইয়ে দিয়ে এদিকে মেয়ের আর আমার ভাত বাড়তে লেগে পড়েছি। তো আজ তো এই যে গরম গরম মাছের ঝোল, দেখতেই পাচ্ছ কেমন ধোঁয়া বেরোচ্ছে। তো মাছের ঝোল, উপর দিয়ে তিল দিয়ে ভাজা, আর হয়েছিল পটলের মশলা। আর এদিকে আমি চালদার চাটনিও বেড়ে নিলাম। তো চাটনিটা কালকেই করা ছিল। তো
তো দুপুরে ভাত খেয়ে দেখো আবার বিকালবেলায় আমি চলে এসেছি একদম ছাদে। আর এদিকে না পশ্চিম দিকে সূর্যটা অস্ত যাচ্ছিল, তো দেখতে বেশ ভালো লাগছিল। তো সকাল আর সন্ধেবেলার এই ভিউটা অসাধারণ। তো সূর্য ওঠা আর সূর্য ডোবা দেখতে বেশ ভালো লাগে। তো বেশ হাওয়াও দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা। তো ছাদে ভাবলাম একটু সময় কাটাই। এদিকে ছেলেকে ওর বাপি একটু বাইরে দিয়ে বেড়াতে নিয়ে গেছে আর মেয়ে খেলতে বেরিয়েছে। তো আমার সমস্ত কাজ ছাড়াও হয়ে গেছে, বিকালে একটু জামা কাপড় গোছানো ছিল আর ছিল ঝাঁটপাট দেয়া। তো সেই সব সেরে একটু ছাদে ঘুরে এসে দেখো এদিকে আমি কি সুন্দর ফুচকা পাঁপড় ভাজছি। তো আজকে অনেক দিন বাদই সন্ধ্যাবেলায় ফুচকা বানাবো। তো ফুচকার এই প্রথমে পাঁপড়গুলো সব ছেঁকে নেব। তো তারপর কি বলো তো, সব কটা ছাঁকা হয়ে গেলে তারপর আলুর পুর রেডি করে আর তেঁতুল জল রেডি করব। তো তারপর আমরা সবাই মিলে আর কি ফুচকা খাবো। তো বেশ কদিনই হলো ফুচকা খাইনি। তো আজকে ভাবলাম যে সন্ধ্যাবেলায় বানিয়ে নিই। তো ওদিকে তো আমার সব কটা ফুচকা ছাঁকা হয়ে গেল আর এদিকে তেঁতুল জলটাও রেডি করে নিচ্ছি। আর এই সেদ্ধ আলুর মধ্যে সব রকম তেল, নুন, চানাচুর, সস, শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এসব দিয়ে দিয়েছিলাম আর সাথে লঙ্কা কুচি তো ছিলই। তো তারপর দেখো সন্ধ্যাবেলায় আমরা তিনজনে খেতে বসে পড়েছিলাম। তো ঝালটা একটু কম হওয়ায় আমি আবার রান্নাঘরে গেলাম লঙ্কা আনতে। তো একটু ঝাল ঝাল না হলে না একদম ভালো লাগে না। তো এদিকে ওরা বাবা আর মেয়ে মিলে খাচ্ছিল আর আমি ওদিকে গেলাম লঙ্কা আনতে। আর বড় মা তখন সন্ধ্যা থেকে এসে তো ঠাকুর ঘরে কিছু কাজ ছিল সেগুলো সারছিল আর এদিকে আমার ছেলের দেখাশোনা করছে মা। তো যাই হোক, সন্ধ্যাবেলায় আমরা তিনজনে একসাথে ফুচকা খেলাম আর কিছু রেখেও দিয়েছিলাম মা, বড় মা আর আমার দেওরের জন্য। তো আমার শ্বশুরমশাইরা তো এসব খাবেন না, ওনাদের জন্য আর রাখা হয়নি। তো কি বলো তো বন্ধুরা, সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা। তোর বাপি না এই ফুচকা খুব একটা পছন্দ করে না, কিন্তু আমাদের পাল্লায় পড়ে একটু আধটু খায় আর কি। তোর বাপি তো আবার পেঁয়াজ খায় না, ওর পেঁয়াজ ছাড়া আর আমাদের পেঁয়াজ দেয়া। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।